গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। একটু দেরি হয়ে গেছে, 6:45 বেজে গেছে, কারণ উঠে দেখি সোনু খেলতে চলে গেছে। আর উঠেই একদিকে ভাত বসিয়েছি, একদিকে চা বসিয়েছি, মসুর ডাল ভিজিয়েছি। দেখি কি রান্না করি। দেখো বলতে বলতেই একটু পরে সোনু দেখি চলে এসছে। ও তো স্নান করে বেরিয়েই আমাকে বলবে যে খেতে দাও। তবে এখন তো ভাত খায় না, ও ছাতু খেয়ে যায়। ছাতু খেয়ে গেল, আমাকে তো রান্নাটা করে দিতে হবে, লাঞ্চ বক্সটা গুছিয়ে দিতে হবে, ঘরটা তো নিয়ে যাবে। তো চাটা ছেঁকে নিলাম। চা খেতে খেতেই ভেন্ডি আলু কেটে নিলাম। তার আগে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করে নিলাম। তারপর ওকে ছাতুটা গুলে দিলাম। তো ছাতু আজকে কম হয়ে গেছে। আমি বললাম তোর তো খিদে পেয়ে যাবে, বলে তাহলে নুডলস থাকলে নুডলস করে দাও, আমি ওখানে গিয়ে তারপরে খেয়ে নেবো। একটা ডিম পোচ করে ওর লাঞ্চ বক্স গুছিয়ে দিলাম। ডালটা আমি ফোড়ন দিতেও পারিনি, ওকে ডাল সিদ্ধই তুলে দিয়েছি এভাবে। তো ও চলে গেল, তার আগে আমি সিঁড়িটা ধুয়ে দিয়ে এসেছি। তো ডাল আমি বেশি করে একটু সিদ্ধ করেছি লাউ দিয়ে আজকে ধনেপাতা দিয়ে করবো, কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর কালকের ডালটা লাউ সমেত একটু রাখলাম, উচ্ছে দিয়ে কালকে তেঁতুর ডাল করব। তারপর আমার হাজবেন্ড চাটাকে বাজারে গেছিল, তো মাছ এনেছে। দেখো এখানে কি কি মাছ এনেছে: ইলিশ মাছ, শঙ্কর মাছ আর আমুদি মাছ। সব রকম মাছই কেটে এনেছে। ডাল আর ভাজা হয়েছে। আজকে ভাবছি ইলিশ মাছটা রান্না করি। ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিলাম। তারপরে ভাবছি এটা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে পাতলা করে ঝোল করব। আর মাছটাকে ভাজবো না, হালকা সাতলে নেবো। ওই জন্য নুন হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিলাম। তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা ভেজে তারপরে টমেটো দিলাম, নুন হলুদ সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে জল দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি কিন্তু। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে লাস্টে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। তারপরে সব বাসন কোসন একেবারে মেজে নিলাম। তো ভাবলাম রান্না হয়ে গেছে যখন, একটা বেল এনেছে আমার শাশুড়ি মা, বেলটাকে ভাঙলাম, ভেঙে মাখলাম। সকালবেলা সময় হয় না বলে, আমি রান্নার এদিকে থাকি বলে বেশিরভাগ সময় আমার শাশুড়ি মাই মাখে, তবে আজকে আর মাখেনি। তো আমি দেখলাম তাহলে আমার হয়ে গেছে যখন আমিই মেখে নিই। আর মিস্ত্রি এসছে একজন, তার জন্য আবার একটু চা বসিয়েছি। একে একে সবাইকে দিয়ে দিলাম, আর সোনুর জন্য একটু রেখে দিয়েছি, ও কালকে খেলে এসে খাবে। এরপর ভাবলাম বিছানার চাদরগুলো তুলে নিই। তো চাদরগুলো তুলে নিয়ে নতুন করে আবার চাদর পেতে দিলাম, পর্দাগুলোও লাগিয়ে দিয়েছি। তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি একেবারে। তারপর আমার হাজবেন্ড শাশুড়ি মা দুজনেই স্নান করে খেয়ে দিয়ে দোকানে গেল। আর আমিও এদিকে ঘর তো ঝাড় দিয়েই দিয়েছি, এবার ঘরগুলো সব মুছে নিলাম। এবার স্নান করতে যাব। শানও এদিকে স্নান করে নিয়েছে। আজকে আমি আর পুজো দেব না, কারণ আমার শাশুড়ি মা আজকে পুজো দিয়ে গেছে। সকালবেলা উনি পুজো দিচ্ছিলেন বলে আমি ওদিকে আজকে বেলটা মেখেছি। আজকে দেখো দুদিন ধরেই বাঁশ খুলছে, অনেক বাঁশ খোলা হয়ে গেছে। ওই দিকটা বাকি আছে এখনো, এদিকের গুলো খোলা হয়ে গেছে প্রায়। চলো উপরটা যাই, উপরটা গিয়ে একটু দেখে আসি। এটা হয়েছিল, জল দিয়েছে বাবা। ওইদিকে একটা পুকুর আছে, মানে উঁচুতে উঠলে বোঝা যায় কোথায় কি আছে। ভিউটা এত ভালো লাগছে, যাকে বলে নাজারা, দারুণ। বাবা নেমে যাই, ভয় লাগছে আমার। চারিদিকটা ফাঁকা তো, এখনো ঘেরা হয়নি, তাই কিছুটা সিঁড়ি উঠেই আমার ভয় লাগছে নিচে নামতে। শান্ত পুরোটা উঠেছিল, বলে কি মা কি ভালো লাগছে উপর থেকে দেখতে। আমি বললাম এর উপরে যখন আরেকটা ছাদ হবে তখন আরো ভালো লাগবে। শান বলে আমরা তো জানতামই না আমাদের চারপাশটা এত সুন্দর, এত ভালো। আর কি হাওয়া বইছে, কি ভালো লাগছে। দেখো সূর্যটা লাল হয়ে রয়েছে, আর এদিকে দেখো চাঁদটা। এদিকে চাঁদটা দেখা যাচ্ছে, চাঁদ সূর্য একসঙ্গে, একটা লাল আভা দেখতে পাচ্ছ। এই দেখো চাঁদ, এদিকে চাঁদ এদিকে সূর্য, তার সঙ্গে কোকিলের ডাক। এই বাড়িটায় দেখো
এখনও মানে নিচ থেকে ইট তুলছে, আর নিচের ইটগুলি দেখো কীরকম কালো কালো বেরিয়েছে। আগেকার দিনে বলে কি গ্যাস না কি দিয়ে নিচে পেস্টটা করা হতো, আমি তো জানি না, আমি কোনোদিন শুনিনি। আমার হাজব্যান্ড বললো, আমি বললাম এরকম কালো কালো কেন ইটগুলো? বলে আগেকার দিনে এরমভাবেই হতো। মানে এখনও তলার থেকে কত ইট উঠবে, এদিকে ভাঙা হচ্ছে এদিকে ভাঙা হচ্ছে, সমানে তো রাবিশ নিচ্ছে। ইটও অনেকে নিয়ে নিয়েছে, প্রচুর, পাড়ারই বেশি লোক নিয়ে নিয়েছে, কিনে নিচ্ছে আর কি। তো তার মানে আমাদের যখন ভেঙেছে আমাদেরও তলায় আরও ইট ছিল, সব তোলেনি, অনেক ইট ছিল, অনেক। উপরে যে কটা ছিল সেগুলো তো ভেঙে সাইডে রেখেছিলাম, ওই ইট দিয়ে আমাদের ঘর হয়ে গেছে। এক্সট্রা করে আর আমাদের অত ইট কিনতে হয়নি, যা আগের ছিল সেটা দিয়ে হয়ে গেছে আমাদের পুরো বাড়ি। অল্প কিছু হয়তো কিনতে হয়েছে। সবুজ সবুজ গাছ লাগিয়েছে না, ঘাস কে জানে, ভাল লাগছে দেখতে। আর এই গাছটায় দেখো কত আমের মুকুল এসেছিল, ছোট ছোট আম এখন দেখা যাচ্ছে। এরপরে একটা ঝড় বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, অনেক পড়ে যাবে। বুঝেছো, এই গাছটা ছোট ছোট আম ঝুলছে। তো সন্ধ্যাবেলায় সোনু আসার পরে আমাকে বলছে কি টিফিন খাবো। শানও বলছে আমার খিদে পেয়েছে। শান বলছে দাদাকে বলো বাইরের থেকে কিছু কিনে আনতে। আমি বললাম দাঁড়া এক কাজ করি, বাইরের থেকে কিছু খেতে হবে না, আমি একটা জিনিস বানিয়ে দিচ্ছি। তো আমাকে তো সেই রাত্রিবেলা রুটি করতেই হবে, একেবারে আটা ময়দা মিশিয়ে মাখলাম। তো একটু ডিম ভরে মানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি সবকিছুর ভেতরে দিয়ে একটু ম্যাগি মশলাও দিয়েছি, দিয়ে আর ভাজ করে মোগলাই পরোটার মতন তেলে ভাজলাম। তারপরে সস ও স্যালাড দিয়ে টিফিনটা করে দিলাম। বলে বাহ খুব সুন্দর হয়েছে তো খেতে, টিফিনটাও ভালো হলো আর আমার কাজটাও এগোলো। আটাটা মেখে রাখলাম একেবারে। তো সেদিনকারে যা বলেছিলাম তোমাদের, সোনু ঘড়িটা কিনে নিয়ে এসছে পরের দিন গিয়ে। তো এটা কিনেছে, দেখো এই ঘড়িটা কিনেছে। তো আমাকে যেটা ভিডিও কলেও দেখিয়েছিল সেটা কিন্তু ভেতরটা সাদা ছিল, তো আজকে এনেছে এটাও একটু মানে গ্রে কালারের, নীলচে গ্রে। তো আমাকে যেতে বলেছিল সঙ্গে, তা আমি বললাম না আমি যাব না, তোর বাবাকে সঙ্গে করে নিয়ে যাস। ওর বাপি গেছিল সঙ্গে, তো এইটা ওর পছন্দ হয়েছে। তো আমি বললাম তোর পছন্দ হয়েছে তো তুই পরবি? বললো হ্যাঁ আমার পছন্দ হয়েছে এটা। তো এইটা আবার কাটিং করে নিয়ে এসছে ওর হাতের মাপ দিয়ে। আর আগের যে ঘড়িগুলো দেখিয়েছিলাম ওইগুলোও প্রায় নতুন বলতে গেলে, ওখান থেকে একটা ঠিক করে নিয়ে এসছে শানের জন্য। তারপর রাতের জন্য আমি দেখো তরকারি করে নিচ্ছি, ম্যাগি মশলা দিয়ে দিলাম। এটা হচ্ছে স্কোয়াশের তরকারি, আগের দিন করে খুব ভালো লেগেছে, অনেকটা পেঁপের মতন খেতে। একটু ধনে পাতা দিয়ে দেবো লাস্টে, রুটির তরকারি হিসাবে খেতে ভালোই লাগে। ভাত দিয়ে খাওয়ার জন্য যদি তরকারি করা হয় একটু চিংড়ি মাছ দিয়ে দিলে মন্দ হয় না। তো তরকারিটা নামিয়ে নিয়ে একেবারে রুটি করে নিলাম, আর মিষ্টি আছে কলা আছে, হয়ে যাবে। তারপরে আমি বসেছি দেখো কড়াইশুঁটি ছাড়াতে, এতগুলি কড়াইশুঁটি ছাড়ালাম। কবের থেকে এনে রেখেছে, মানে যখন তরকারি করি অল্প অল্প করে ছুলে ছুলে দেই, আজকে রান্না করে একেবারে ছুলে রেখে দিলাম, রান্নার সময় নাহলে অসুবিধা হয়। তো আমার হাজব্যান্ড শাশুড়ি মা চলে এসছে, আর দেখো না আরো কত সবজি নিয়ে এসছে। ফ্রিজে একেতেই এত সবজি রয়েছে, কোথায় যে কি ঢুকাবো কে জানে। এত সবজি কোথায় রাখবো, এত সবজি। লাউ মাও রয়েছে, আবার বাঁধাকপি রয়েছে। কষ্ট সৃষ্ট করে ঢুকালাম। যতদিন হাত রথ থাকবে সংসারের কাজকর্ম তো করতেই হবে, সংসার করেছি যখন সংসারের ধর্ম তো পালন করতেই হবে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।